প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ২০২৬ সালের আমার বাংলা বইয়ের পাঠ ৭ কবি শামসুর রহমানের লেখা সাইক্লোন কবিতা সম্পর্কে আলোচনা করব এবং ৪০ ও ৪১ পৃষ্ঠার অনুশীলনী সমস্যার সমাধান করব। চলো তাহলে প্রথমে আমরা কবিতাটি পড়ে নেই। সাইক্লোন লিখেছেন শামসুর রহমান। চাল উড়ছে, ডাল উড়ছে, উড়ছে গরু, উড়ছে মোষ, খই উড়ছে, বই উড়ছে, উড়ছে পাজি বিশ্বকোষ। ময়লা চাদর, ফর্সা জামা, উড়ছে ক্ষেতের সর্ষে জব, লক্ষ্মী পেঁচা, পক্ষী ছানা, ঘুরছে যেন চরকি সব। মাছ উড়ছে, গাছ উড়ছে, ঘূর্ণি হাওয়া ঘুরছে জোর, খাল ফুলছে, পাল ছিঁড়ছে, রুখ বেকারা পানির তোর। হারান মাঝি, পরাণ শেখ, বাতাস ফুঁড়ে দিচ্ছে রাগ, আকাশ ভেঙে কাচের গুঁড়ো, উঠল আজান বাজল শাক। চম্পাবতীর কেশ ভাসছে, ভাসছে স্রোতে খড়ের ঘর, শেয়াল কুকুর কুকুর শালিক, ডুবল সবই ডুবল চর। চলো আমরা এই কবিতার মূল বিষয়গুলো জেনে নেই। কবিতাটি মূলত একটি ঝড় নিয়ে। ঝড়ের কারণে আমাদের প্রকৃতির কি অবস্থা হয় সেই বিষয় নিয়ে এই কবিতায় আলোচনা করা হয়েছে। প্রথমেই প্রকৃতির ওলটপালট রূপ বা সবকিছু যখন উড়ন্ত। কবিতার প্রথম অংশে কবি বুঝিয়েছেন বা দেখিয়েছেন ঝড়ের বাতাস কতটা শক্তিশালী হতে পারে। সাধারণত আমরা দেখি পাখি উড়ে, কিন্তু এই সাইক্লোনে জড়বস্তু যেমন ঘরের চাল, গাছের ডাল তো উড়ছেই, এমনকি মানুষের পড়ার বই, পঞ্জিকা বা ক্যালেন্ডার আর ভারী বিশ্বকোষও বাতাসে খড়কুটোর মতো উঠছে। পোশাক আশাক, মানুষের ময়লা চাদর বা ফর্সা জামাও বাতাসের তোড়ে স্থির থাকতে পারছে না। প্রাণীকুল, শস্যক্ষেতের জব, সরিষার সাথে সাথে লক্ষ্মী পেঁচা আর পাখির ছানারাও বাতাসের ঘূর্ণিপাকে পড়ে চরকির মতো উঠছে বা ঘুরছে। এরপর জল ও স্থলের সীমানা মুছে যাওয়া বুঝিয়েছে। ঝড় যখন সমুদ্র বা বড় নদীর উপর দিয়ে যায়, তখন জল আর স্থলের পার্থক্য থাকে না। কবি এখানে অসাধারণ কিছু চিত্রকল্প ব্যবহার করেছেন। প্রথমে মাছ উঠছে। জলোচ্ছ্বাসের কারণে জল যখন পাহাড়ের মতো উঁচু হয়ে আছড়ে পড়ে, তখন জলের মাছও বাতাসের তোড়ে উপরে উঠে আসে। পানির তোর, নদীর বা সমুদ্রের জলের বেগ বা তোর এতই বেশি যে মানুষ তা রুখতে পারছে না। চর ডুবে যাওয়া, নদীর মাঝখানে যে জমি বা চর জেগে থাকে তা মুহূর্তেই জলের নিচে তলিয়ে যাচ্ছে, অর্থাৎ মানুষের আশ্রয়ের শেষ জায়গাটুকুও প্রকৃতি কেড়ে নিচ্ছে। এরপর বুঝিয়েছে মানুষের আতঙ্ক ও ধর্মীয় আবেগ। কবিতার শেষ দিকে কবি মানুষের মানসিক অবস্থার বর্ণনা দিয়েছেন। হারান মাঝি বা পরাণ শেখ এরা সাধারণ খেটে খাওয়া মানুষের প্রতিনিধি। ঝড়ের কবলে পড়ে তারা যখন দিশেহারা, তখন তারা চিৎকার করে একে অপরকে ডাকছে। এরপর আজান ও শাক, এটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। বাংলার সংস্কৃতিতে দেখা যায় বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ যেমন তুফান বা ভূমিকম্প এলে মুসলিমরা আজান দেয় আর হিন্দুরা শাক বাজায়। এটি মূলত সৃষ্টিকর্তার কাছে বাঁচার জন্য এক আকুল প্রার্থনা। কবি চেয়েছেন যখন মানুষের আর কিছু করার থাকে না, তখন সে পরম শক্তির কাছে আশ্রয় চায়। ঠিক আছে, তাহলে আমরা এই কবিতার মূল বিষয়টুকু জেনে নিলাম। এখন আমরা ৪০ পৃষ্ঠার সমস্যার সমাধান করি। দেখো, ১ নম্বরই দেওয়া আছে শব্দ দিয়ে বাক্য তৈরি করি। বিশ্বকোষ, জ্ঞানের বিশাল ভাণ্ডার জানতে হলে আমাদের নিয়মিত বিশ্বকোষ পড়া উচিত। ঘূর্ণি হাওয়া, বৈশাখ মাসে হঠাৎ ঘূর্ণি হাওয়া শুরু হলে চারদিক ধুলোয় অন্ধকার হয়ে যায়। আকাশ ভেঙে, মুষলধারে বৃষ্টি দেখে মনে হচ্ছে যেন আজ আকাশ ভেঙে জল পড়বে। ধোয়া জামা, ঈদের দিন সকালে ছোট খোকা তার ধোয়া জামা পরে ঘুরতে বেরিয়েছে। খড়ের ঘর, গ্রামের অনেক গরিব মানুষ এখনো খড়ের ঘরে বসবাস করে। এরপর ২ নম্বরে দেওয়া আছে যত পারি মিল শব্দ তৈরি করি। কবিতার ছন্দের সাথে মিল রেখে কিছু শব্দ নিচে দেওয়া হলো। চাল, ডাল, পাল, কাল, লাল। খই দিয়ে বই, দই, সই, মই। গরু, গরু দিয়ে তরু, মরু, সরু। মোষ, দোষ, রোষ, তোষ। জোর, জোর দিয়ে তোর, চোর, ভোর, ঘোর।
ছানা, ছানা দিয়ে ডানা, খানা, মানা, জানা। এরপর ৩ নম্বরে দেওয়া আছে প্রশ্নের উত্তর বলি ও লিখি। কবিতায় কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে? শামসুর রহমানের সাইক্লোন কবিতায় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানা প্রলয়ঙ্কারী প্রাকৃতিক দুর্যোগ সাইক্লোন বা সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কথা বলা হয়েছে। ঝড়ে কি কি উঠছে তার তালিকা তৈরি করো। কবিতায় ঝড়ের প্রচণ্ড শক্তিতে যা যা উঠছে তার একটি তালিকা নিচে দেওয়া হলো। ঘরের চাল ও গাছের ডাল, পাখির পালক ও মোষ, খই ও পরার বই, পঞ্জিকা ও বিশ্বকোষ, ময়লা চাদর ও ফর্সা জামা, মাঠের শস্য, সরিষা ও যব, মাছ ও গাছ। চম্পাবতীর কেশ জলে ভাসছে কেন? সাইক্লোনের ফলে সমুদ্রে প্রচণ্ড জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। এই জল লোকালয়ে ঢুকে পড়ায় ঘরবাড়ি ও মানুষ ভেসে যাচ্ছে। চম্পাবতী নামের মেয়েটি এই দুর্যোগের কবলে পড়ে জলে ডুবে গেছে, তাই তার মাথার চুল বা কেশ জলের স্রোতে ভাসছে। ঘ নাম্বার, আজান দেওয়া ও শাঁখ বাজানোর কথা বলা হচ্ছে কেন? বাংলার চিরকালীন রীতি অনুযায়ী যখনই কোনো বড় প্রাকৃতিক বিপদ বা দুর্যোগ আসে, মানুষ তখন সৃষ্টিকর্তাকে স্মরণ করে। মুসলিমরা আজান দিয়ে এবং হিন্দুরা শাঁখ বাজিয়ে ঈশ্বরের কাছে এই ভয়ঙ্কর দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করে। কবিতায় ঝড়ের ভয়াবহতা থেকে মুক্তি পাওয়ার আকুতি বোঝাতেই এই অনুষঙ্গগুলো ব্যবহার করা হয়েছে। এরপর ৪১ পৃষ্ঠায় আছে কবিতার কাজ শব্দগুলো আলাদা করি এবং সেগুলো দিয়ে বাক্য লিখি। কবিতার যেই শব্দগুলো দিয়ে কাজ করা বোঝায় সেগুলো আলাদা করা বা ক্রিয়াপদ আলাদা করা এবং সেগুলো দিয়ে বাক্য লেখা। যেমন ওরা ঝড়ের কবলে পড়ে পাখির বাসাটি বাতাসে উঠছে। ঘোড়া ছোট ছেলেটি মেলায় গিয়ে চরকির মতো সারাক্ষণ ঘুরছে। ভাষা বন্যার জলে গ্রামের শত শত মানুষের ঘরবাড়ি ভাসছে। ডোবা অতিরিক্ত বৃষ্টির কারণে চাষিদের ফসলি জমি জলে ডুবল। ঢাকা মেঘের প্রচণ্ড গর্জন শুনে বনের পশুরা ভয়ে ডাকছে। এরপর ৬ নম্বরে দেওয়া আছে নিজের দেখা বা শোনা একটি দুর্যোগের বিষয়ে অনুচ্ছেদ লেখো। তা আমরা একটি কালবৈশাখী ঝড়ের অভিজ্ঞতা লিখি। গত বছর বৈশাখ মাসের এক বিকেলে আমি এক ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় দেখেছিলাম। হঠাৎ করেই উত্তর পশ্চিম কোণে কালো মেঘ জমে চারদিক অন্ধকার হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রচণ্ড ধুলোঝড় আর বাতাসের শোষ শব্দ। বড় বড় আম গাছগুলো বাতাসের তোড়ে নুয়ে পড়ছিল, আর আমাদের টিনের চালে বৃষ্টির শব্দ ড্রামের মতো বাজছিল। রাস্তার পাশের একটি পুরনো গাছের উপড়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গিয়েছিল। প্রকৃতির সেই রুদ্র রূপ দেখে আমি খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। প্রায় ১ ঘন্টা পর ঝড় থামলে দেখা যায় চারদিকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। প্রকৃতির এই ধ্বংসাত্মক ক্ষমতা দেখে আমি উপলব্ধি করি যে আমরা প্রকৃতির সামনে কতটা অসহায়। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই এসকে ইজি এডুকেশন সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।